আসসালামু আলাইকুম, আমি দিলরুবা জাহান দীপ্তি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আদানে একটু ঘুরতে যাচ্ছি। যে আমি আমার রিং পরে নিয়েছি। আড়ং থেকে কেনা এই পার্পল ব্যাগটা আজকে নিয়ে যাচ্ছি। এই ফার্স্ট আমার ব্যাগটা নিয়ে বাইরে বেরোনো। আমাদের গাড়ি এখনো বের হয়নি, গাড়িটা এখন বের করতে হবে। এটা হলো আমাদের এন্ট্রান্স গার্ডেন। আমাদের বাড়িওয়ালা ভাইয়া খুব সুন্দর করে গার্ডেনটা মেনটেন করে, বাট ইদানিং ভাইয়াটা অসুস্থ বলে গার্ডেনটা একটু আগোছালো হয়ে আছে। এখানে অনেক ফুল গাছ আছে, রাধাচূড়া গাছ আছে। এই যে ড্রাইভার ভাইয়া গাড়িটা বের করে ফেলেছে। এখন আমি আদনান উঠে যাব গাড়িতে। আজকে আমাদের প্ল্যান আছে মাইকেল মধুসূদন দত্তের যে বাসা মানে বাড়িটা আছে সাগরদাড়িতে, ওখানটাতে যাব। এটা কেশবপুর উপজেলাতে। আর ওখান থেকে ফেরার পথে ভরত ভাইনা নামে একটা জায়গা আছে, সেখানেও আমরা যেতে পারি যদি সন্ধ্যা না হয়ে যায়। তো আর দুপুরে খেয়ে দিয়েই রওনা দিয়েছি। আমাদের গাড়ির তেল একদম লাস্টের এক দাগে নেমে এসেছিলো। সো আদনান বললো আমরা তেলটা ভরে নিই, তারপরে আবার জার্নি স্টার্ট করব। আমাদের অয়েল ট্যাঙ্ক একদম ফুল করে আমরা এখন যাচ্ছি সাগরদাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটাতে আমি সাগরদাড়ি যাওয়া পর্যন্ত দেখাবো ভাবছি। তারপরের ব্লগটাতে আমি মাইকেল মধুসূদন দত্তের যে বাসাটা, সেটা ডিটেলসে আমি সবার সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন কেশবপুর মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, সেই রাস্তায় খুব সুন্দর করে একটা গেট করে দেওয়া হয়েছে। এই যে দেখেন তরুণ টাইপের একটা গেট। এখানে মধুসূদন দত্তের ছবি আছে। এখান থেকে কিন্তু আমি ভেবেছিলাম খুব কাছেই হবে, কিন্তু আসলে না, এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগে যেতে একদম বাড়ি পর্যন্ত। অনেক সুন্দর সুন্দর সিনারি দেখা যায় এর আশেপাশে। আমি আপনার সঙ্গে সবই শেয়ার করছি। প্রথমবার যখন আসছো? হ্যাঁ, প্রথমবার তো মোটরসাইকেলে আসছি। তো এখন কেন গরুর হাট আছে? এখন তো কুরবানি না? আরে গরু তো শুধু গরু না, কোরবানি মানে জবাই দেওয়ার গরুটা এখানে তো মানে গাভীও বিক্রি হয়। ওই যে জার্সি গরু আছে, মানে পোষার জন্য, পালার জন্য। ছোট গরু কিনে পরে বড় পাঠায়, সেরকম আছে। এখন কিন্তু খুব সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন আপনারা। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদম স্মুথলি আমাদের গাড়ি চলে যাচ্ছে। এখন কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু করেছে। আমার তো ভয় লাগছিল যে ঝুম বৃষ্টি শুরু হলে কিন্তু আমরা জায়গাটা দেখতে পারবো না।
এই যে দেখেন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই যে আকাশে মেঘও করে আছে। আর এখানে দেখতে কত সুন্দর, অনেক অনেক পাট গাছ হয়ে আছে। এই পাটের ফলনটা শেষ হতে পর ধান লাগানো হবে। একই জমিতে বিভিন্ন রকম ফসল ফলানো হয় এখানে। আমার কিন্তু খুব ভালো লাগছে, অনেকদিন পর বেরিয়েছি আদনানের সাথে, সো আই রিয়েলি ফিল গুড। এটা ছোট্ট ব্রিজ পড়লো। এটা মোর মনে হচ্ছে সাগরদাড়ি বাজার, কেশবপুর। দেখেছেন অনেকক্ষণ জার্নি করার পরও কিন্তু আমরা এখনো পৌঁছাইনি। মেইন যে রোডটা ছিল সেই মেইন রোড থেকে কিন্তু অনেকটাই ভেতরে। আমরা একটা দেয়াল দেখতে পাচ্ছি, দেয়ালের পিছনে একটা পুকুর আছে। আর আদান বলছো সে পুকুরের ওই সাইডে নাকি মাইকেল মধুসূদন দত্তের বাসা। সো আমরা এখন টার্ন করছি। এই যে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। আমি সব কিছু নিয়ে যাচ্ছি, রেডি হচ্ছে শুধু গাড়ি থেকে বেরোনোর জন্য। সো আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে চলে এসেছি। আর নেক্সট ব্লগে আমি মাইকেল মধুসূদন দত্তের পুরো বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।